যে ছেলে মার খেয়ে শুধরাই না, আর সে আজ মুখ দিয়ে কতবার বললি তুই, কত কিছু করে কতবার বললি, কিন্তু যাহা ঠিক করে নিয়েছি, কিন্তু সে যে কুত্তা কুত্তাই রয়ে যাস, মানুষ আর হলিনি। আর এই জিন্দগিতে মনে হয় তুই হবিও হবি। কথা আগের জন্মে যখন এসবি আমার পেটে তখন শুনিস, এখন আর বলিস নি। তোর ওপর দিয়ে বিশ্বাস খতম। আগে যেমন দৌড়ে ছুটে নিয়ে গেছিস, পায়ে হাতে ধরেছিলি না যে এবার কথা শুনবার করবো না, কিন্তু কি পরিণাম দিলি তুই জানো? সত্যি আর যখন সময় হবে তখন বলবি, এখন আর বলিস। নটাঙ্কি আমি তোকে 10 বছর দিয়ে তোকে দেখি, তুই আমাকে কি ভুলিয়ে এ করবি? ওইবারে বলেছিলেন এটা তোর আখেরি চান্স। সেদিনে তুই মার খাওয়া সত্ত্বেও সেই মাঞ্জার ঘুড়ি তুলে আনতে তবু তুই ছাড়িসনি। তুই শুধরাবি? তুই চুতিয়া সব ভেবে রেখেছিস আমাকে শুধরাবো? তোর বাপকে বলে দেখ না, বল আমাকে ফের কুত্তা কামড়েছে, বল। তোকে তুই কাউকে আর বিশ্বাস দিলাতে পারবি না, কারণ তুই তো বিশ্বাসের অবাধ্য হয়ে গেছিস। তোকে তো ওদের সাথে দাঁড়াতে মানা আছে, যে ওরা যেখানে থাকবে সেই জায়গায় দাঁড়াবি পর্যন্ত। গল্প কি শোনাচ্ছিস আমাকে? ঘড়ির দিকে চোখ তুলে তাকাবি নি, তোকে মানা করা আছে। তা সত্ত্বেও কি করতে গেলি তুই? তুই তো ঘড়ি দৌড়েছিলি ঘড়ি ঘোরাতেও। তো আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি, তুই কাকে বলবি? তুই যাসনি তো ওখানে কি করছিস? ওই ওদের সাথে এইখানটা তো কুকুরটা ছিল, কুকুরটা ছিল তো ওইখানে। দাঁড়াবি কিসের জন্য? তুই কি করছিলি ওখানে দাঁড়িয়ে? কি দরকার ছিল তোর ওখানে দাঁড়াবার? আর যত বাড়াবাড়ি তার সেই রকমই হবে। প্রতিবার না এমনি হয়। শোনা, ফোন কর বাপকে, শোনা শোনা না, ফোন কর করে বল। মানুষ অটোমেটিক বলবে কি পয়সা করেছিলে, মানুষকে বেঁচে থাকার পাগলা করে ছেড়ে দিবি তুই। এখন গ্যাস তেল লাগাতে হয়তো গাঁড়ে ব্যথা হচ্ছিল, চুলকানি যাচ্ছিল, চুলকানি। এসব কথাগুলো বলি গায়ে মোটেই সহ্য হয়নি।